মায়া ও মৌ দুই বোন। ছোট বোন মৌ বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই সব কাজ মায়াকেই করতে হয়। এতদিন ধরে মেয়েটা অসুস্থ আছে, কিন্তু ওষুধ কেনার মতো কোনো টাকা নেই। কোথা থেকে যে টাকা জোগাড় করব। এমন সময় ঘরের ভেতর থেকে মৌয়ের ডাক এলো। দিদি, এই দিদি, তুই কোথায়? মায়া মৌয়ের কাছে যেতেই মৌ বলল, কি রান্না করলি রে আজ তুই? মায়া মুখটা শুকনো করে বলল, বোন, ঘরে তো কিছুই নেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করবই। আমি অসুস্থ হয় তোকে কত কাজ করতে হচ্ছে একা একা। তোর খুব কষ্ট হচ্ছে বল? আমার কোনো কষ্ট হচ্ছে না বোন, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এই দিদি, আজকে তো আমার শরীরটা একটু ভালো আছে আগের থেকে। আমি বরং যাই, দেখি কিছু পাই কিনা। না না, এই অসুস্থ শরীর নিয়ে তোকে কোথাও যেতে হবে না। কিন্তু মৌ কিছুতেই মায়ার কথা শুনল না। তাই উপায় না পেয়ে মায়া বলল, বেশ, তুই তাহলে দেখ রান্নার কিছু জোগাড় করতে পারিস কিনা, আর আমি দেখি কিছু শুকনো কাঠ জোগাড় করে নিয়ে আসি। ঘরের সব কাঠ শেষ হয়ে গেছে। এরপর তারা দুজনে বের হলো। কিছুক্ষণ পরে মায়া ফিরে এলো শুকনো কাঠ নিয়ে। যাই, কাঠগুলো বাড়ির পেছনের দিকে রেখে আসি, শুকিয়ে গেলে আবার নিয়ে আসবো। এরপর কাঠগুলো বাড়ির পেছনের দিকে রেখে এলো। ফিরে এসে দেখলো মৌও ফিরে এসেছে। আর সাথে করে নিয়ে এসেছে কিছু কচুর শাক। মৌ বলল, দেখ দেখ দিদি, আমি নদীর পাড়ে থেকে অনেকগুলো কচু শাক তুলে এনেছি। আজ আমরা মজা করে কচু শাক দিয়ে ভাত খেতে পারবো। বেশ, তুই বসে থাক আমার পাশে, আমি মজা করে কচুর শাক রান্না করছি। তারপর মায়া শাকগুলো ধুয়ে এনে কাটতে যাবে, তখন দেখলো কচুর শাকগুলোর মধ্যে একটা কুমড়োর গাছ। সেটা দেখে মায়া বলল, এ কি মৌ, তুই আবার কুমড়ো গাছটা পেলি কোথায়? এইটুকু গাছ তুলতে আছে নাকি? মৌ অবাক হয়ে বলল, কুমড়োর গাছ? কই, আমি তো তুলিনি। তাহলে হয়তো কচু শাক তুলতে গিয়ে ভুল করে কুমড়োর গাছটা তুলে ফেলেছি। মায়া কিছু না বলে ছোট চারা গাছটা পাশে রেখে দিয়ে বাকি শাকগুলো কাটতে লাগলো। মৌ সেই ছোট্ট চারা গাছটা হাতে নিয়ে বলল, এই দিদি, এই চারা গাছটা আমাকে দিবি? তুই এই চারা গাছটা নিয়ে কি করবি শুনি? এটা আমি আমাদের বাড়ির পেছনের দিকটাই লাগাবো, রোজ জল দেব। তারপর গাছটা যখন বড় হবে, তুই মায়ের মতো কুমড়ো পাতা দিয়ে শাক আর কুমড়ো ফুলে বড়া করবি। মায়া একটু হেসে বলল, ধুর পাগল, এভাবে কুমড়ো গাছ হয় নাকি? তবে তুই যখন চাইছিস, এই নে। মৌ চারাটা নিয়ে বাড়ির পিছনের দিকে গেল। তারপর গাছটা লাগালো আর মনে মনে ভাবলো, এই গাছটা বড় হয়ে গেলে দিদিকে আর কোনো কষ্ট করতে হবে না, আর বাইরে যেতে হবে না কাজ করতে। এখান থেকে শাক তুলতে পারবে দিদি। এরপর মৌ গাছটা লাগিয়ে চলে এলো। ফিরে এসে মায়ার রান্না করা কচুর শাক দিয়ে বেশ মজা করে সেদিনের খাওয়া হলো তাদের দুই বোনের। মৌ রোজ গাছটার কাছে যায়, গিয়ে জল দেয়, আগাছা পরিষ্কার করে।
কিন্তু একদিন দেখলো একটা ছাগল এসে গাছটা কেটে ফেলেছে। মৌ কাঁদতে কাঁদতে বলল, আমি রোজ এই গাছটার যত্ন নিই, আর আজ এই ছাগলটা সব নষ্ট করে দিল। এবার কি হবে? আমি বরং এগুলো আবার লাগিয়ে রাখি, তাহলে বেশ কয়েকটা হবে। এরপর মৌ সেই টুকরো করা গাছগুলো এক এক করে আবার মাটিতে লাগালো। আবার আগের মতো রোজ জল দিতে লাগলো। বেশ কিছুদিন পর দিদি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আজ মনে হয় বৃষ্টিটা আর থামবে না। তুই রান্নার জোগাড় করবি কি করে তাহলে দিদি? সেটাই তো ভাবছি, বাইরে না গেলে তো আজ সারাদিন না খেয়ে থাকতে হবে। মায়া রান্নাঘরের দিকে যেতে মৌ ঘর থেকে বের হয়ে সেই ছোট্ট কুমড়ো চারা গাছটার কাছে গেল। আর গিয়ে দেখলো গাছটা আর চারা নেই। সেই গাছ এখন ফুলে ফুলে ভরে উঠেছে, আর গাছ অনেক বেড়েও গেছে। মৌ সেখান থেকে বেশ কিছু ফুল তুলে আনলো। এনে বলল, দিদি, কোথায় গেলি তুই? এই দেখ আমি কি পেয়েছি। মৌয়ের কথা শুনে মায়া রান্নাঘর থেকে বের হয়ে এলে সে বলল, তুই আবার কি পেয়েছিস? মৌয়ের হাতে এতগুলো কুমড়োর ফুল দেখে মায়া বলল, এগুলো কোথায় পেলি? তুই এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়েছিলি? না রে দিদি, আমাদের গাছ থেকে তুলে এনেছি এই ফুলগুলো। এরপর মৌ সবটা বলল মায়াকে। সব শুনে মায়া বলল, বেশ, আজ তাহলে গরম ভাত আর সাথে কুমড়ো ফুলের বড়া করব। বৃষ্টির দিনে খুব ভালো লাগবে খেতে। সেদিন ওরা নিজেদের গাছের কুমড়ো ফুলের বড়া আর গরম ভাত বেশ মজা করে খেলো। কয়েকদিন বৃষ্টির জন্য বাড়ির পেছনের দিকে আর যাওয়া হয়নি ওদের কারোরই। এরই মধ্যে একদিন মৌ আবার অসুস্থ হয়ে পড়ল। গ্রামের কবিরাজ এসে দেখে বেশ কিছু ওষুধ দিয়ে গিয়েছে। যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে, নয়তো বোনের ওষুধ কিনতে পারবো না। যাই দেখে আসি কুমড়ো গাছে আর কোনো ফুল ফুটেছে কিনা, তাহলে কয়েকটা বড়া করতে পারবো। মৌ খুব ভালোবাসে কুমড়ো ফুলের বড়া খেতে। এই ভেবে মায়া গাছটার কাছে গেল। গিয়ে দেখলো ঘরের পেছনের পুরোটা জায়গা জুড়ে কুমড়োর গাছ ছড়িয়ে পড়েছে, আর তার থেকে অনেক বড় বড় কুমড়ো হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি ঠিক দেখছি তো? মৌকে ডেকে দেখাই, ও খুব খুশি হবে। এরপর মৌ আসলে মৌও অবাক হয়ে গেল। সে বলল, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না দিদি। তুই কুমড়োগুলো বাজারে বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে আমাদের ভালোভাবেই চলে যাবে। হ্যাঁ রে বোন, তুই যদি সেদিন এই কুমড়োর চারাটা না লাগিয়ে রাখতিস, তাহলে তো আজ কিছুই হতো না এসব। এরপর মায়া কুমড়োগুলো সব তুলে বাজারে নিয়ে গেল। বাজারে গিয়ে বেশ ভালো দামে বিক্রি করলো। বাড়ি ফেরার সময় মৌয়ের জন্য ওষুধ কিনলো। আর তারপর সে ভাবলো, কত দিন হয়ে গেছে একটু ভালো কিছু খাওয়াতে পারিনি বোনটাকে। আজ ওর জন্যই তো এই সব হলো। আজ বরং ওর জন্য কিছুটা মাংস কিনে নিয়ে যাই। মায়া বাজার থেকে মাংস নিয়ে বাড়ি ফিরল। মৌ ওকে দেখেই বলল, দিদি, তোর হাতে ওগুলো কি রে? এইটাতে তোর জন্য ওষুধ এনেছি।
তুই তাড়াতাড়ি সেরে উঠবি। আর এইটাতে তোর জন্য মাংস এনেছি। মাংস? কি মজা! কতদিন পরে আমরা মাংস খাবো। তুই তাড়াতাড়ি রান্না কর দিদি, আমি তোকে সাহায্য করছি। এরপর মায়া মাংস রান্না করে দুজনে বেশ মজা করে খেলো। আর সেই কুমড়ো গাছের কুমড়ো বাজারে বিক্রি করে এখন ওদের আর কোনো অভাব নেই। এখন তারা দুজনে মিলে কুমড়ো গাছগুলোর যত্ন করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।